মাধ্যমিকে গ্রামার এবং ভোকাবুলারি থেকে 12 নম্বর থাকবে। যদি তোমরা একটু ভালো করে গ্রামারগুলো শিখে রাখো তাহলে এই 12তে 12 নম্বরই তোমরা পেতে পারো। আজকের ভিডিওতে আমরা গ্রামার সেট প্র্যাকটিস করব। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থীরা আছো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। তোমাদের মাধ্যমিকে গ্রামার পার্ট থেকে ভালো নম্বর তোমরা তুলতে পারবে। তো চলো গ্রামার সেটগুলো করা যাক। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। শূন্যস্থানে সঠিক অ্যান্সারটি লিখতে হবে। রিনা ড্যাশ দ্য বাস টু স্কুল এভরিডে। শূন্যস্থানে টেক ভার্বের সঠিক অল্টারনেটিভটি বসাতে হবে। বলেছে রিনা প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য বাস নেয়। প্রতিদিন বাসে যায় বলেছে, তাই পাস্ট টেন্স টুক হবে না। রিনা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। অ্যান্সার হবে রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে। রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে। পরের কোশ্চেন, লাস্ট মন্ডে হোয়াইল উই ড্যাশ টেলিভিশন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। লাস্ট মন্ডে যেহেতু পাস্ট টেন্স, তাই ওয়াজ ওয়াচিং বা ওয়ার ওয়াচিং এর অ্যান্সার হবে। যেহেতু উই এর পর ওয়ার বসে, তাহলে অ্যান্সার হবে লাস্ট মন্ডে হোয়াইল উই ওয়ার ওয়াচিং টেলিভিশন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। পরের কোশ্চেন, বাই দিস টাইম টুমোরো দে ড্যাশ। এখানে উইল হ্যাভ লেফট হবে রাইট অ্যান্সার। উইলের পর সবসময় হ্যাভ বসাতে হয় এবং হ্যাভের পর লিভ হবে না। লিভের থার্ড ফর্ম লেফট লিখতে হবে। বাই দিস টাইম টুমোরো দে উইল হ্যাভ লেফট। বাই দিস টাইম টুমোরো দে উইল হ্যাভ লেফট। এরপরে আছে আর্টিকেল প্রিপোজিশন। দ্য টেস্ট ম্যাচ অ্যাট ইডেন গার্ডেন্স বিটুইন টু রিভাল টিমস ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ওয়াজ অ্যান এক্সাইটিং ওয়ান। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হলো একটি উত্তেজনাপূর্ণ খেলা। দেয়ার ওয়ার আপস অ্যান্ড ডাউনস ইন দ্য ফরচুনস অফ দ্য টু টিমস। দুই দলের মধ্যে আপস অ্যান্ড ডাউনস উত্থান এবং পতন ছিল। ইন দ্য ফার্স্ট ইনিংস ইন্ডিয়াস টোটাল অফ 407 ওয়াজ অলমোস্ট ওভারটেকেন বাই পাকিস্তান। এরপরে আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। দিস ইজ দ্য বয় হি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। এটা অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে সিঙ্গেল সেন্টেন্স করতে হবে। অ্যাডজেক্টিভ ক্লজ কোনগুলো? হু, হুইচ, দ্যাট এইগুলো ব্যবহার করে অ্যাডজেক্টিভ ক্লজ করা হয়। এখানে আমাদের হি উঠিয়ে হু বসালে অ্যান্সার হয়ে যাবে। দিস ইজ দ্য বয় হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। 2 নম্বর কোশ্চেন, ডু নট অপ্রেস দ্য উইক। এটা ভয়েস চেঞ্জ করতে হবে। অ্যান্সার হবে লেট নট দ্য উইক বি অপ্রেসড। লেট নট দ্য উইক বি অপ্রেসড। 3 নম্বর কোশ্চেন, ন্যারেশন। হি সেড টু মি হোয়াট ইজ ইয়োর নেম। এটার অ্যান্সার হবে হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। এরপরে আছে ফ্রেজাল ভার্ব। নিচে 4টে অপশান দেওয়া আছে, অপশানগুলো কাটা পড়ে গেছে। অপশানগুলো হলো ব্রিং আউট, রান আফটার, সেট আপ, টেক অফ। 1 নম্বর কোশ্চেন, দ্য ডগ ওয়াজ চেসিং এ র্যাবিট। চেসিং মানে পিছু করা। এর ফ্রেজাল ভার্ব হবে রান আফটার। এখানে ওয়াজ চেসিং আছে, তাই রান আফটার থেকে হবে রানিং আফটার। 2 নম্বর কোশ্চেন, হি রিমুভড হিজ হ্যাট বিফোর হি এন্টার্ড দ্য হল। রিমুভ মানে খুলে ফেলা। এর ফ্রেজাল ভার্ব হবে টেক অফ। এখানে রিমুভের পাস্ট ফর্ম আছে, তাই টেক অফের পাস্ট ফর্ম হবে টুক অফ। 3 নম্বর ফ্রেজাল ভার্ব, দ্য কোম্পানি হ্যাজ এস্টাবলিশড সেভারাল নিউ ব্রাঞ্চেস। এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা। এর ফ্রেজাল ভার্ব হবে সেট আপ। এখানে এস্টাবলিশের থার্ড ফর্ম আছে, তাই সেট আপের থার্ড ফর্ম হবে সেট আপ। তো আজ এ পর্যন্তই। পরবর্তী মাধ্যমিকের ইংরেজির ওপর ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।